কখন? যখন তিনি ছাত্র ছিলেন। চিন্তা করুন কত বড় ব্যক্তিত্ব। তার উস্তাদ আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাই এই বইটি পড়ে পাগল হয়ে গিয়েছেন। আমার ছাত্র আব্দুল মালিক এত সুন্দর হাদিসের উপরে কিতাব কিভাবে লিখল? তিনি চিঠি লিখলেন আল্লামা তকি উসমানী সাহেবের কাছে, আল্লামা তকি উসমানী সাহেব, আমি আপনার কাছে আব্দুল মালিককে পাঠাচ্ছি। আব্দুল মালিককে যখন আপনি পড়াইবেন তখন বুঝবেন কত যোগ্যতা সম্পন্ন ছাত্র। আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই, আল্লামা তকি উসমানী সাহেব, একটু আগে যার নাম বলেছি, তার কাছে ফিকহুল ইসলামী পড়েছেন, ইসলামী ফিকা পড়েছেন। আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই, আব্দুল মালিক দাওয়াত বারাকাতুহু, বাংলাদেশের জাতীয় মসজিদের বর্তমান খতিব। তিনি কত বড় ব্যক্তিত্ব। ইমাম তকি উসমানী সাহেব দাওয়াত বারাকাতুহু, তিনি একটা চিঠি লিখেছেন সৌদি আরবের এ যাবৎকালের সবচেয়ে বড় স্কলার, সবচেয়ে বড় লেখক, সবচেয়ে বড় সাহিত্যিক আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহির কাছে, এবং বলেছেন যে সাহেব আপনার কাছে আমি এমন একজন ছাত্র পাঠাচ্ছি যে ছাত্রটি অনেক ভালো, আপনি তার দিকে নজর রাখবেন। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ, আমাদের জাতীয় মসজিদে ইমাম আব্দুল মালিক সাহেবের আল মাদখাল পড়ে অবাক হয়ে গিয়েছিলেন। ছাত্র জমানায় একজন ছাত্র আরবি ভাষায় উলুমুল হাদিসের উপরে এত সুন্দর কিভাবে লিখতে পারে? শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাই মারা গিয়েছেন। তিনি আব্দুল মালিক এর বাবার কাছে চিঠি লিখেছেন যে আব্দুল মালিকের বাবা, আপনার ছেলে আব্দুল মালিক বলে আমার কাছ থেকে সে অনেক ইলম অর্জন করেছে। আমি মনে করি আব্দুল মালিকের কাছ থেকে আমি ইলম শিখেছি। সুবহানাল্লাহ। উস্তাদ কি বলে? আপনার ছেলে আব্দুল মালিক বলে সে আমার কাছ থেকে ইলম শিখেছে, আর আমি বলি আমি আব্দুল মালিকের কাছ থেকে ইলম শিখেছি। তিনি চিঠিতে আরও বলেন আব্দুল মালিক তার উস্তাদদেরকে ছাড়িয়ে যাবে। এর মধ্যে আমি হলাম প্রথম উস্তাদ যে যাকে আব্দুল মালিক এলেমের দিক থেকে ছাড়িয়ে যাবে। চিন্তা করতে পারেন বাইতুল মুকাররমের বর্তমান খতিব কত বড় এলিমের জাহাজ, সারা বিশ্বে যার সুনাম স্বীকৃতি রয়েছে, সারা বিশ্বে তার আরবির প্রতি আরবি অনেকগুলো কিতাব রয়েছে তার স্বরচিত, যেগুলো অনেক বিশ্বের অনেক রাষ্ট্রে এগুলো পাঠ্য কিতাব হিসেবে পড়ানো হচ্ছে। তার ছাত্র জীবনে লেখা আল মাদখাল বিশ্বের বড় বড় ইসলামী বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠ করানো হচ্ছে। তিনি বাংলা বই অনেক লিখেছেন। 2005 সাল থেকে একটি মাসিক আল কাউসার পত্রিকা তিনি প্রকাশ করে যাচ্ছেন। এই কিতাবটা, এই আল কাউসারটা পড়লে বুঝতে পারবেন তার সাহিত্যের মান কত উচ্চাঙ্গের, তার সেবার মান কত উচ্চাঙ্গের। আমরা তো আব্দুল মালিক সাহেবকে দেখি কালো ছোট্ট একজন মানুষ, সাদা হিদা মানুষ, প্লাস্টিকের স্যান্ডেল পরে, হাতে একটা বটন মোবাইল, ভালো একটা মোবাইলও নাই, প্রধানমন্ত্রীর মাথার টুপি ঠিক করে দেন, কথা বলতে গেলে কথা বেশ লাগান, কিন্তু কত বড় সাহিত্যের অধিকারী তিনি, এটা আমরা যদি তাকে নিয়ে গবেষণা করি তখন বুঝবো। এর আগে আমাদের বোঝার কোনো উপায় নেই। এরপরে আসুন বাংলাদেশের আরেক উজ্জ্বল নক্ষত্র আবু তাহের মিসবাহ রহমতুল্লাহ আলাই, আবু তাহের মিসবাহ দাওয়াত বারাকাতুহু, তিনি সাহিত্যের উপরে আরবি, উর্দু, বাংলা এই সাহিত্যের উপরে প্রগাঢ় পাণ্ডিত্য অর্জন করেছেন। তিনি টোটালি একটা শিক্ষা কারিকুলাম তৈরি করেছেন, যে শিক্ষা কারিকুলামে পড়ানোর জন্য বর্তমানে মুসলিম বাবারা তাদের ছেলেদেরকে পড়ানোর জন্য পাগল হয়ে যায়। মাদানী নেশা, নাম শুনেছেন? মাদানী নেশা, এটা ওনার তৈরি করে, ওনার আবিষ্কার। তিনি এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ, এখনো কাজ করে যাচ্ছেন। তিনি আল পুষ্প একটা পত্রিকা, মাসিক পত্রিকা বের করতেন। আমি পুষ্পের ছাত্র, আমি পুষ্পের ছাত্র হিসেবে নিজেকে ধন্য মনে করি। আলহামদুলিল্লাহ আমার সাহিত্য চর্চা বেশিরভাগটা আমি পেয়েছি পুষ্প থেকে, এবং আমি যে সমস্ত পত্রিকাগুলো সম্পাদনা করে যাচ্ছি আমি পুষ্পের আদলে সাজাচ্ছি। আলহামদুলিল্লাহ যারা পড়ছে তারা উপকৃত হচ্ছে। এরপরে আসুন তিনি যে বইগুলো লিখেছেন, এসো আরবি শিখি, হয়তো আপনারা নাম শুনে থাকবেন। সারা দেশের মোটামুটি সকল মাদ্রাসাগুলোতে আরবি ভাষা শিক্ষা প্রধান কিতাব হিসেবে সেগুলোকে গ্রহণ করা হচ্ছে। এরপরে আসুন কবি আরেকজন হলেন সৈয়দ আলী আহসান সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন, বড় সাহিত্যিক ছিলেন। 1989 সালে তাকে সরকারিভাবে জাতীয় অধ্যাপক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, এবং তিনি সাহিত্য সংস্কৃতি মন্ত্রী পরিষদের উপদেষ্টা ছিলেন। মারা গেছেন 2002 সালে।
তো তিনিও ইসলাম নিয়ে অনেক গবেষণা করেছেন, ইসলাম নিয়ে অনেক লেখালেখি করেছেন। তার দুইটা ঘটনা আমি শোনাচ্ছি। একটা হলো মাদ্রাসাতুল মদিনা, একটু আগে যার নাম বলেছিলাম আবু তাহের মিসবাহ সাহেব দামাত বারাকাতুহুম, আবু তাহের মিসবাহ সাহেবের ছাত্র হামিম কাফায়েতুল্লাহ আরেকজন, দুইজন ছাত্র পুষ্প নিয়ে গিয়েছে সৈয়দ আলী আহসান সাহেবের বাসা। দারোয়ানে আটকাইছে, দারোয়ানে গিয়ে বলছেন যে স্যার দুজন ছাত্র দেখা করতে চাই, মোল্লা মানুষ। স্যারে বললেন যে কয়েকটা টাকা দিয়ে বিদায় করে দাও। সাধারণত পাবলিকের কাছে যখন আমরা যাই তখন পাবলিকে মনে করে আমরা ভিক্ষা করতে গেছি, অত্যন্ত পরিতাপের বিষয়। যাই হোক, সৈয়দ আলী আহসান সাহেব তিনি বললেন যে এদেরকে কয়েকটা টাকা দিয়ে বিদায় করে দাও। দারোয়ান গিয়েছে বিদায় করার জন্য, তারা বললো যে না, আমরা বিদায় হতে আসি নাই, আমরা স্যারের সঙ্গে দেখা করে যাব। দুইজন ছাত্র যখন বললো দেখা করে যাব, স্যার বললেন ঠিক আছে, তাদেরকে ভিতরে নিয়ে এসো। তারা গেলেন ভিতরে, যাওয়ার পরে স্যারকে সালাম দিলেন। স্যার বলেন হ্যাঁ কি বলো। তারা হামিম কাফায়েতুল্লাহ একটা পুষ্প স্যারের হাতে তুলে দিলেন। স্যার সঙ্গে সঙ্গে সম্পাদকীয় পড়েছেন, তাদের খেলা আমাদের লেখা, তাদের খেলা আমাদের লেখা। সম্পাদকীয় পড়ে সঙ্গে সঙ্গে দেখলেন প্রথম কথাটা পড়লেন, শেষ পৃষ্ঠা উল্টাইলেন, দেখলেন শেষ কথাটা পড়লেন। এই তিনটা পড়ার পরে তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন যে মোল্লা মৌলবীদের মধ্যে এত বড় সাহিত্যিক আছে, এটা আমার জানা ছিল না। এ হলো একটা ঘটনা। আবু তাহের মিসবাহ সাহেব সম্পর্কে আমি আরেকটা কথা বলছি। যখন ইসলামিক ফাউন্ডেশন থেকে পৃথিবীতে 4টা কিতাবকে মৌলিক কিতাব বলা হয়, কোরআনে কারীম, বুখারী শরীফ, হেদায়া, মাসনুই রুমি, 4টা কিতাব। এর মধ্যে হিদায়া হলো ফিকহের জন্য অন্যতম, তো 4 খণ্ডে লিখিত। এই কিতাবটাকে বাংলা ভাষায় অনুবাদ করার জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে সার্কুলার দেওয়া হয়েছে। বিভিন্ন পণ্ডিতগণ বিভিন্ন বড় বড় দরখাস্ত লিখেছে, অ্যাপ্লিকেশন করেছে। আর আবু তাহের মিসবাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, যদি আমাকে সুযোগ করে দেওয়া হয়, আমি যদি এর অনুবাদ করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করি। এতটুকুই। ইসলামিক ফাউন্ডেশন আবু তাহের মিসবাহ সাহেব দামাত বারাকাতুহুমকে কবুল করলেন। আবু তাহের মিসবাহ সাহেব অত্যন্ত চমৎকারভাবে হিদায়ার বাংলা অনুবাদ করে দিয়েছেন। আপনারা পড়লে চমৎকৃত হবেন। আমি পড়ি মাঝে মধ্যে, আমার কাছে আছে 4টা খণ্ড। এরপর আসুন সৈয়দ আলী আহসান সাহেবের আরেকটা ঘটনা। তিনি ওই যে বললাম 3টা লেখা পরে তিনি অভিভূত হয়ে গিয়েছেন। অভিভূত হওয়ার পরে কিছুদিন পরে তিনি আবু তাহের মিসবাহ সাহেবের সাথে দেখা করতে গেলেন। দেখা করতে গিয়ে বিভিন্ন কথাবার্তা বললেন, ভালো লাগলো। ভালো লাগার এক পর্যায়ে ফেরত আসবেন। ফেরত আসার সময় সৈয়দ আলী আহসান সাহেব আবু তাহের মিসবাহ সাহেবকে 500 টাকার একটা নোট হাদিয়া দিন। আবু তাহের মিসবাহ সাহেব হুজুর টাকাটা হাতে নিয়ে হাসি মুখে ফেরত দিলেন। বললেন যে সৈয়দ সাহেব, আপনাদের সরকার টাকার মধ্যেও বানান ভুল করে, বানান ভুলটা ঠিক হওয়ার পরে আপনি যদি আমাকে হাদিয়া দেন, আমি হাদিয়া গ্রহণ করব। আমি আপনার মধ্যে একজন খ্যাতিমান সাহিত্যিকের কাছ থেকে আমি বানান ভুলওয়ালার টাকা নিতে রাজি না। তিনি অবাক হয়ে গেলেন, সৈয়দ সাহেব আরে কি বলেন, টাকার মধ্যে আবার বানান ভুল হয় কেমনে? আবু তাহের মিসবাহ সাহেব বলে দিলেন, দেখেন 500 টাকা, 500 এক জিনিস, এক শব্দ হবে, 500 আলাদা হবে না, 500 একসাথে হবে। যেদিন একসাথে ছাপা হবে এদিন আপনি আমাকে হাদিয়া দিয়ে নিব, এর আগে নিব না। সৈয়দ আলী আহসান সাহেব বাংলাদেশ গভর্নরের সাথে কথা বললেন। কথা বলার পরে দেখা গেছে আসলে বাস্তব 500 2 শব্দ হবে না, এক শব্দ হবে। বর্তমানে যাদের পকেটে 500 টাকা আছে খেয়াল করে দেখেন, একসাথে লেখা আছে। সৈয়দ আলী আহসান সাহেব যখন দেখলেন যে 500 টাকা একসাথে 500 লেখা হয়েছে, একটা জগজগে থকথকে নতুন টাকা নিয়ে আবু তাহের মিসবাহ সাহেবের সাথে আবার দেখা করতে গেলেন কামরাঙ্গীর চর। দেখা করতে গিয়ে বিভিন্ন কথাবার্তা বলে তিনি হাসি মুখে টাকাটা দিলেন যে মিসবাহ সাহেব, টাকার বানানটা ভুলটা শুদ্ধ হয়ে এসেছে, এখন তো গ্রহণ করতে পারবেন। বড়দের বড় কথা, হাসি দিয়ে কথা। আবু তাহের মিসবাহ সাহেব দামাত বারাকাতুহুম বললেন, হ্যাঁ এখন নেওয়া যাবে, এখন বানানটা ঠিক হয়েছে। চিন্তা করতে পারেন আবু তাহের মিসবাহ কত বড় রত্ন বাংলাদেশের জন্য, কত বড় সাহিত্যের প্রতিকৃতি। এরপরে আসুন আমাদের জাগ্রত কবি মুহিব খান, আতর রহমান খান সাহেব, যিনি বাংলাদেশের পার্লামেন্টেরিয়ান ছিলেন, তার ছেলে জাগ্রত কবি মুহিব খান একজন বড় মাপের সাহিত্যিক, উঁচু মাপের লেখক, সঙ্গীত শিল্পী। তার অমর কীর্তি হল কোরআনে কারীমকে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরা 30 পারা কোরআনকে তিনি কাব্যে কাব্যে ছন্দে ছন্দে তিনি কোরআনে কারীমকে একটা নতুন আকৃতি দিয়েছেন। কোরআনে কারীমের কাব্যানুবাদ করেছেন, এটা তার অমর কীর্তি হয়ে থাকবে। এই বিশাল কাজটা করেছেন একজন খ্যাতিমান আলেমের সন্তান, খ্যাতিমান আলেম জাগ্রত কবি মুহিব খান। এরপরে তিনি অনেক বই লিখেছেন, অনেক কবিতা লিখেছেন। এর মধ্যে তাকে একবার গ্রেফতার করেছিল, গুম করেছিল। গুম করার পরে যখন তাকে বিভিন্নভাবে দেখা হচ্ছে, যাচাই করা হচ্ছে, তখন তিনি বললেন যে আমি দেশের বিরুদ্ধে কোনো কাজ করি না, আমি দেশের পক্ষে কাজ করেছি, আমি দেশের পক্ষে সঙ্গীত লিখেছি। তখন একজনে বললেন, ঠিক আছে, তুমি একটা সঙ্গীত শোনাও। তিনি শুরু করলেন, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাঁথি রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, তোমার জন্য আমি জীবন, তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, রক্ত নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। এই সঙ্গীতটি শুনে এরপরে তাকে মুক্তি দেওয়া হয়েছে। আপনারা হয়তো দেখে থাকবেন বাংলাদেশ টিভিতে এই সঙ্গীতটি অনেকদিন পর্যন্ত পরিচালিত হয়েছে, অনেকদিন পর্যন্ত ব্রডকাস্ট করা হয়েছে। এরপরে এই কবিতাটি নিয়ে অনেকবার অনেক সময় বাংলাদেশের জাতীয় কবিতা করা যায় কিনা সেটা নিয়েও অনেক দাবি উঠেছে। তিনি ছিলেন মুহিব খান, জাগ্রত কবি। এরপরে আসুন সরাসরি চলে আসে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে। মুফাসসির রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই তাফসীরের মাঠে দীর্ঘদিন তাফসীর করেছেন, একা তাফসীর করেছেন, হাজার লক্ষ লক্ষ মানুষ তার তাফসীর শুনেছে। আজও মনে পড়লে মনটা আনন্দে ভরে যায়। হুজুরের আগে আমি অনেক সময় কোরআনে কারীমের তিলাওয়াত করেছি। আমি সাদিয়ান মাদ্রাসার ছাত্র। হুজুরের তাফসীরের আগে আমি অনেকবার ইসলামী সঙ্গীত পরিবেশন করেছি। আজও চোখে ভাসে, মনে পড়ে ছোট্ট ছিলাম একটা সঙ্গীত গেয়েছিলাম। বিশ্ব নবীর মৃত্যু সুগে জিগর ফেটে যায়, নূর নবীজির উফাত হলো সোনার মদিনায়। এই সঙ্গীতটি গাওয়ার পরে দেখলাম অসংখ্য মানুষ কান্নায় জড়িয়ে পড়েছে। স্মৃতিগুলো এখনো মনে পড়ে। বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইসলামের পক্ষে, ইসলামী সাহিত্যের পক্ষে অনেক কাজ করেছেন। ছোট্ট মানুষ ছিলেন, দেখতে ছোট্ট মনে হতো, পুরা বিশ্বটাকে চিনতে বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। বর্তমান জামিয়া নূসিয়ার যিনি প্রধান মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, তিনি অনেকগুলো কিতাব লিখেছেন, মোটামুটি 84টি কিতাব উনি লিখেছেন। আলহামদুলিল্লাহ তিনিও বিশ্ব সাহিত্যে অনেক অবদান রেখে যাচ্ছেন। এরপরেও আমাদের মধ্যে আরও অনেক লেখক রয়েছেন, অনেক সাহিত্যিক রয়েছেন, যারা যুগে যুগে একের পর এক তারা ইসলামী এবং মুসলিম বিশ্ব সাহিত্যে অনেক অবদান রেখে গিয়েছে। পরিশেষে আমি এই কথাটা বলতে পারি যে বিশ্ব সাহিত্যে যদি আমরা বলি মুসলমানদের কি অবদান, আমি এক কথাই বলতে পারি, বিশ্ব সাহিত্যে একমাত্র মুসলমানদের অবদান রয়েছে। অন্য কোনো জাতির কোনো অবদান আছে, কিন্তু সেটা মুসলমানদের থেকে নেওয়া। প্রমাণটা কি? সূরা ইব্রাহিম 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন
ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষা সাহিত্য দিয়ে পাঠিয়েছি, যেন তিনি তার ভাষা সাহিত্য ব্যবহার করে তার